মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক। আজ আমার 2022 থেকে একটাই এজেন্ডা আছে, মমতা হটাও, বাংলা বাঁচাও। এবারে বাংলা মুখের মতো জবাব দেবে। 2016 মাত্র 3, 2021-এ 77, এখন 177+। সোনার বাংলা বাঁচানোর লড়াই, মোদিজি গ্যারেন্টার। বিজেপি আসছে আসছে আসছে। বাংলার ব্যাপারে একটা জিনিস হলো, আমার কথা শুনলেন? হিন্দু মুসলমান সবাই শান্তিপূর্ণভাবে আছে, কিন্তু আমাদের আরো অনেক সমস্যা আছে, দারিদ্র্য আর বেকারত্ব। কিন্তু আপনি ঘুষপেটিয়া আর পোলারাইজেশনের কথা তুলছেন। সবাই তো সেই কথাই বলছে। ওরা পোলারাইজেশন, হিন্দু মুসলমানের কথা তুলছে কেন? এটা বাংলার বিরুদ্ধে। মমতা ব্যানার্জি পোলারাইজ করার চেষ্টা করছে, উনি মুসলমানদের উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক, তার এজেন্ডার সাম্প্রদায়িক। তিনি তার তোষণ রাজনীতির মাধ্যমে মুসলিম ভোট ব্যাংককে একত্রিত করার চেষ্টা করছেন। আমরা নই। কিন্তু মাঝে মধ্যেই ভুসপিতিয়া রাফি আসছে। এটা একটা আসল সমস্যা। কিন্তু এটা মুসলিম বিরোধী অভিযোগ না, আমরা ভারতীয় মুসলিমদের পক্ষে, তারা আমাদের ভাই বোন। আমরা ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে যারা অনুপ্রবেশকারী, বিশেষ করে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম। আমাদের সীমান্তে 600 কিলোমিটার কোনো বেড়া নেই। কিন্তু তারা, মমতা ব্যানার্জি সরকার এমএইচএ-কে পর্যাপ্ত দৈর্ঘ্য দিচ্ছে না। তারা মুসলিমদের একত্রিত করছে। আপনারা কি হিন্দু ভোটকে একত্রিত করছেন? এটা একটা ভাইস ভার্সা। আমরা ভারতীয় জনগণের পক্ষে কাজ করছি, কোনো বিশেষ জনগণের জন্য নয়। কিন্তু এখানে মমতা ব্যানার্জির সরকার, বিশেষ করে তার পুলিশ, তারা হিন্দু জনগণকে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে অত্যাচার করে। দুর্গাপূজা এবং কালী পূজায় সবাই কলকাতা হাইকোর্টে গিয়েছিল বড় ধরনের অনুমতির জন্য। পুলিশ আপত্তি করেছিল। কেন? একটা রামনবমীর মিছিল প্রত্যেকবার দুষ্কৃতীদের দ্বারা পাথর ছোড়া। পুলিশ চুপ, তাদের ক্ষমতা ব্যবহার করছে না। শেষ বেলডাঙ্গার ঘটনায় মমতা ব্যানার্জি মিডিয়ার সামনে বলেছিলেন, বিশেষ করে শুক্রবার ওরা কিছু একটা করছে। আমি তাদের বিরোধিতা করছি না। কি ধরনের বাক্য উনি ব্যবহার করেছেন? 90 লক্ষ ভোটারকে বঞ্চিত করা হয়েছে, বা জানেন, আটকানো হয়েছে, জানেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে। আপনার কি মনে হয় না এটা অন্যায়? এবং নির্বাচন কমিশনের ওপর, জানেন, প্রধান বিরোধী দল টিএমসি, প্রধান শাসক দল আস্থা রাখে না। 90 লক্ষ ভোটার, এখন আমি তাদের সংখ্যা নিয়ে কথা বলছি না। আমি নির্বাচন কমিশন এবং এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করছি, কারণ মৃত ভোটার, জাল ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার এবং অভারতীয় ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গল যাতে সংবিধানকে বাঁচাতে, এটা আমাদের বাধ্যতামূলক অনুশীলন এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নতুন ভোটার তালিকা হলো প্রথম এবং প্রধান মানদণ্ড। আপনি অনুপ্রবেশকারীদের ওপর টিএমসিকে সমর্থন করার অভিযোগ আনছেন, কিন্তু মমতাজি বলছেন যে আপনারা একটা অনুপ্রবেশকারী দল। আপনারা শুধু নির্বাচন হলেই বাংলায় আসেন, নইলে আপনারা বাংলার বাইরের একটি হিন্দু পার্টি। এটা একটা খুব সংকীর্ণ রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি। মমতা ব্যানার্জি সবসময় ভাষার নামে, জাতের নামে সনাতনীদের বিভক্ত করার চেষ্টা করেন। কিন্তু উনি কোনোদিনও বলেননি যে তারা উর্দুভাষী মুসলিম, তারা বাংলাভাষী মুসলিম। বিহারিরা বাহারি, গুজরাটিরা বাহারি, মারাঠিরা বাহারি, ইউপির লোকেরা বাহারি, আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আর বিশেষ করে মুসলিম রোহিঙ্গারা হলো জামাই। এবার বাংলা মুখ ভাঙা জবাব দেবে। আমি শুধু আপনাকে জিজ্ঞেস করতে চাই, একটি অন্যতম শক্তিশালী বিষয় হলো যে আমরা বাংলার অর্থনীতির উন্নতি করব। উনি ব্যর্থ হয়েছেন, পরিকাঠামো খারাপ ইত্যাদি। কিন্তু সমস্যাটা হলো, বিশ্লেষকরা যা বলছেন, প্রত্যেকটি রাজ্য যেখানে বিজেপি আছে,
বিহার থেকে, ইউপি থেকে, ছত্তিশগড় থেকে, মধ্যপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড থেকে, রাজস্থান, তাদের সবকটিতেই আয় বাংলার চেয়ে কম। আপনারা বাংলার উন্নতি কিভাবে করবেন যখন আপনাদের ডবল ইঞ্জিন এই সব রাজ্যে কাজ করছে না? মসৃণভাবে সন্তোষজনকভাবে কাজ করছি। ওদের আয় বাংলার থেকে কম। আমি আপনার তত্ত্ব মেনে নিচ্ছি। এখানে বাংলায় প্রায় 1 কোটি পরিযায়ী শ্রমিক। ওরা মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা এবং অন্যান্য বিজেপি ও ইন্ডিয়া শাসিত রাজ্যে কাজ করছে। ওরা সেখানে রোজগার করছে আর এখানে টাকা পাঠাচ্ছে। না, আমি আপনাকে আপনাদের সরকারি পরিসংখ্যান দিচ্ছি। না না, আমি ওদের পরিসংখ্যানে যাচ্ছি না। আমি বাস্তব পরিস্থিতির ভিত্তিতে কথা বলছি, যা আমি দেখছি, যা আমি আমার নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে অনুভব করছি। সেখানে 30,000 পরিযায়ী শ্রমিক আছে, মহারাষ্ট্রে 7,000, ওড়িশায় 2,000, গুজরাটে 4,000। ওরা সেখানে রোজগার করছে আর এখানে টাকা পাঠাচ্ছে। 2,15,00,000 বেকার যুবক যুবতী। মমতা ব্যানার্জি 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন। ওর আমলে টাটা সমেত 6,888টা শিল্প বাংলা ছেড়ে চলে গেছে। এটা একটা বিপর্যয়। আপনি দয়া করে একটা সরকারি স্কুলে যান, একটা শিক্ষক, 2টো শিক্ষক, বিনা শিক্ষকের স্কুল চলছে। 90,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আপনাদের সরকারি পরিসংখ্যান ভুল। আপনাদের সরকারি পরিসংখ্যান। না না, আমি কোনো মন্তব্য করছি না। প্রত্যেক ব্যক্তি যিনি ভারতীয় তার ভোট দেওয়ার অনুমতি থাকা উচিত, তাই না? যদি কেন এমন হয় যে আপনি যদি একটি এসআইআর করতে চান এবং আমি তার সাথে একমত, তবে কেন এটি শেষ সাধারণ নির্বাচনের জন্য অনুমোদিত ছিল না, যাতে এই শেষ মুহূর্তের ব্যাপারটি না হয়? এসআইআর নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি মনে করি আমরা সঠিক, শুধুমাত্র নাগরিকরাই সমর্থন করেন। 2004 সালে যখন সংসদ নির্বাচন হয়েছিল, তার আগে 2002 সালে এসআইআর তাহলে 24-এ এটা করা হচ্ছে না কেন? হয়েছিল এবং ইসিআই দ্বারা একটি নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল 1 জানুয়ারি 2003 সালে। মমতা ব্যানার্জি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার দল নির্বাচনে হেরে গেছিল। তিনি ব্যক্তিগতভাবে দক্ষিণ কলকাতায় একটি আসন জিতেছিলেন। এটা নতুন কিছু নয়। এসআইআর এবং জনগণনায় এটি আমাদের মহান দেশের একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। কিন্তু এটা 2024-এর নির্বাচনের পরে করা হয়নি। এটা করা যেতে পারতো, তাই না? না না, এটা একটা মমতা ব্যানার্জির ব্যাপার। এখানে বাংলায় 6 মাস দীর্ঘ সময় ধরে, বিহারে মাত্র 45 দিনে সবকিছু শেষ হয়ে গেল। আরজেডি কংগ্রেস বিরোধিতা করেছিল স্যার, কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে লড়েছিল। তারা লড়াইয়ে হেরে গিয়েছিল। 20-19 দেখুন, পানিহাটিতে মৃত আর্ঘিকের মা, তিনি বিজেপি থেকে নির্বাচনে লড়েছিলেন। হিঙ্গলগঞ্জে শ্রীমতী রেখা পাত্র বিজেপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি সন্দেশখালীর মহিলাদের প্রতিনিধিত্ব করছেন। কামদুনি কাণ্ডে টুম্পা বিজেপিতে যোগ দিয়েছিল। প্রত্যেক মহিলা তারা নিরাপত্তা ও সুরক্ষা চান। আমাদের প্রচণ্ড মুখ্যমন্ত্রী নিজে যখন দুর্গাপুর মেডিকেল কলেজে দুর্ঘটনা ঘটল, গণধর্ষণ, উনি নিজেই বলে দিলেন সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোবে না। এটা খুব ভালো কথা নয়। কিন্তু আপনারা যদি সত্যি মহিলা ভোটের ব্যাপারে আগ্রহী হতেন, তাহলে কি এই নির্বাচনে আপনাদের আরও বেশি মহিলা প্রার্থী দেওয়া উচিত ছিল না? আপনার কাছে প্রায় 20 জন আছে, তাদের 50-এরও বেশি মহিলা প্রার্থী আছে। আপনারা কেন আরও বেশি মহিলা প্রার্থীকে আসন দেন না? অনুগ্রহ করে অপেক্ষা করুন। 16 থেকে 18 তারিখে সংসদে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে মহিলা সংরক্ষণ। 1996 থেকে সবাই সংসদে, বিধানসভায় মহিলা সংরক্ষণের জন্য চিৎকার করেছে। একমাত্র নরেন্দ্র মোদী মহিলাদের পক্ষে করছেন। 2021-এ আপনারা ভালো করেননি। 2021 থেকে এখন পর্যন্ত
21টা উপনির্বাচন হয়েছে, আপনারা 21টা উপনির্বাচনেই হেরেছেন। এখানে কেন? এখানে এটা কি আপনাকে চিন্তিত করছে না? রিগিং রিগিং রিগিং? পুরোপুরি পুলিশ ক্যাডার আইপ্যাক কারসাজি করছে এবং মমতা ব্যানার্জি তার যন্ত্রকে খুব খারাপভাবে ব্যবহার করেছেন। দয়া করে 4 মে পর্যন্ত অপেক্ষা করুন। বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। 2016 মাত্র 3, 2021 77, এখন 177 প্লাস। আদা 177 প্লাস। হ্যাঁ অবশ্যই। আমরা এটা বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখকে, কারণ আমরা ক্যাম্পেনারের তালিকা দেখেছি, আপনার থেকে অনেক উপরে লিয়েন্ডার পেস আছেন। আমার 2011-তে এজেন্ডা ছিল সিপিএম হটাও বাংলা বাঁচাও। আজ আমার 2022 থেকে একটাই এজেন্ডা, মমতা হটাও বাংলা বাঁচাও। আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। পার্টি নন্দীগ্রামে লড়তে বলেছে। 65,000 মুসলমান সব মমতাকে ভোট দিয়েছে, হিন্দুরা আমাকে এটা জিতিয়েছে। আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। বাংলার কোনো নির্বাচিত বিজেপি বিধায়কই মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি একটা গণতান্ত্রিক দল। আপনি কি পরবর্তী মুখ্যমন্ত্রী? না না, আমি কোনো মন্তব্য করছি না। আমরা কি পরবর্তী? বিজেপি একটা সম্মিলিত পরিবার। আমরা সবাই মমতা ব্যানার্জির শাসনকে নির্মূল করার জন্য কাজ করছি। তাকে সরানোই আমাদের একমাত্র এজেন্ডা। বাংলাকে বরবাদ করে দিয়েছে। এই দেশের একটা সাংস্কৃতিক রাজধানী দেশ শেষ করে দিয়েছে। ওরা বলছে আপনি দেশের মেরুকরণ করার জন্য কাজ করছেন। আপনি বাংলাকে মেরুকরণ করছেন, ভাগ করছেন। ভুল ভুল ভুল। সেই কারণে দিল্লির জয় আমাদের 27 বছর পর, মহারাষ্ট্রের জয় আমাদের। ওয়েস্ট বেঙ্গলায়, হরিয়ানায় সব লোকের অ্যাসেসমেন্ট খতম করে বিজেপি এসেছে। আর বিহারে এইবার যা হয়েছে সেটা তো আপনি দেখেই নিলেন, তাই না? 2024-এ আমাদের কলিঙ্গ জয় হয়েছে। জয় জগন্নাথ। 2025 জয় সীতাময়া। অঙ্গকে জয় করে নেওয়া হলো, বাকি আছে বাংলা। এইবার হয়ে যাবে জয় মহাকালী বলে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। কিন্তু কেন্দ্র কেন বাংলাকে তার ফান্ড দিচ্ছে না? আপনারা 1 লাখ কোটি টাকা আটকে রেখেছেন। এখানকার মানুষ কষ্ট পাচ্ছে। দয়া করে দয়া করে দয়া করে। আমি আপনাকে ডেটা দিচ্ছি। আমার কাছেও ডেটা আছে। ভালো। 2004 থেকে 2014 ইউপিএ 1 ইউপিএ 2 এর সময় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে 2,65,000 কোটি টাকা দিয়েছিল। 2014 থেকে 31শে মার্চ নরেন্দ্র মোদীজি সরকার পশ্চিমবঙ্গকে 10 লক্ষ কোটি টাকা দিয়েছে। আপনার 11 লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ছিল, আপনি 10 লক্ষ দিয়েছেন, 1 লক্ষ কোটি কম। কেন কেন? এটা সব আপনার ডেটাতেই আছে। না 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 না, ওই অতিরিক্ত 1 লক্ষ পরে পাওয়া যাবে। না না, প্রশ্নই ওঠে না যতটা আছে। এখন ধরে নিন একটাই রাজ্য আছে যে জিএসটির অডিট রিপোর্ট জমা দেয়নি। তারপরেও নির্মলা সীতারামনজি 90% ফান্ড বরাদ্দ করেছে। মমতা ব্যানার্জিকে গিয়ে বলুন স্টিকার লাগানো বন্ধ করতে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বাংলা গ্রাম সড়ক হয় না। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাংলার বাড়ি হয় না। জল জীবন মিশনের নাম জল স্বপ্ন হয় না। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার নাম খাদ্যসাথী হয় না। স্টিকার লাগানো বন্ধ করতে বলুন, সব ঠিক হয়ে যাবে। একটা জিনিস বলুন। বলি, ইউ উইল নট ডিভাইড আমাদের সোনার বাংলা। সোনার বাংলা বাঁচানোর লড়াইয়ে মোদিজি গ্যারেন্টার। বিজেপি আসছে আসছে আসছে। বাংলা সাংস্কৃতিক রাজধানী ছিল। মমতা ব্যানার্জির সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হয়েছিল। আমরা এই বাংলাকে বাঁচাবো। বাংলার পার্টি ভুতুরে, পাঞ্জাবে থাকা বাংলার পার্টি। হ্যাঁ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল দেয়নি। কাশ্মীর থেকে কন্যাকুমারী বিজেপির কোনো প্রোগ্রাম হয় না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই আমাদের ভারত। সে বৃহত্তর বাংলাদেশ চায়। সে বৃহত্তর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়। সে জামাত মডেল চায়। আমরা ভারতীয় মডেল চাই। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশ আমাদের, দেশ আমাদের। অনেক ধন্যবাদ।